আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু প্রত্যেকে এসছে আশা নিয়ে যে এখানে আমরা কিছুটা উপার্জন করতে পারবো। তার আগে উপার্জন করার আগে তো আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা আইডিতে বা যে পেজে আমরা কাজ করছি সেটা সুরক্ষিত আছে কিনা বা এখান থেকে আমরা উপযুক্ত করতে পারবো কিনা আর্নিংয়ের। তাহলে এই স্ক্রিন রেকর্ডিংটা তোমাদের জন্য, এটা কিন্তু একদম কেউ স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে, যারা জানো না তাদের জন্য বিশেষ করে। আমরা যখনই $100 বা $200 যখন তুমি আর্নিংটা করে ফেলছো, সেখান থেকে যদি তোমার সেই আর্নিংটা তোমার যদি হাত অবধি না পৌঁছায় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। তার জন্য তোমরা নিজেরাই ঘরে বসে তোমরা দেখে নাও যে তোমাদের এই পেজটা ঠিকঠাক আছে কিনা বা এখান থেকে তুমি আর্নিংটা করতে পারবে কিনা। চলো তাহলে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিলাম। ফেসবুকটাকে ওপেন করে নিয়ে 3 লাইনে টাচ করলাম। 3 লাইনে টাচ করার পরে আমাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। সেখানে দেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট আমি টাচ করলাম। হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করে দেখো এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। অ্যাকাউন্ট স্ট্যাটাসের ওপর টাচ করলাম। তাহলে এখানে আছে দেখো আমার আইডিটা সমস্ত কিছু কিন্তু সবুজ টিক মার্ক আছে। এখানে যদি সবুজ টিক মার্ক থাকে তাহলে তোমার আইডিটা একদম ভালো আছে। যেহেতু আমি এখানে আইডি নিয়ে কাজ করি তার জন্য আমি অনুশ্রী সরকার আইডিটা আমি টাচ করলাম। টাচ করার পরে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু আমার অ্যাক্টিভ আছে। দেখেছো এই দেখো এই অ্যাক্টিভ যদি এখানে তোমার অ্যাক্টিভ থাকে আর এখানে আছে আমার নামের পাশে সবুজ টিক চিহ্ন। এখানে যদি তোমার সবুজ টিক চিহ্ন থাকে আর সমস্ত কিছু যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু তোমার আইডিটা ভালো আছে এবং এখান থেকে তুমি ডলার ইনকাম করতে পারবে। আর যদি এখানে অ্যাক্টিভ না থাকে এবং কি লাল টিক থাকে তাহলে ভাববে কিছু সমস্যা রয়েছে।